মহান রব্বুল আলামিন সূরা আসর নাজিল করে মানুষকে কি মেসেজ দিতে চান, যারা পারেন সূরা আসরটা আমার সঙ্গে পড়ে নেন। সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলুন আল্লাহু আকবার। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটা কার? একজন মুখ বন্ধ করে থাকবেন না। জিমানি যদি আসে পায়ে হাত রেখে বলি দয়া করে উঠে চলে যান। ঘুমন্ত মানুষকে নিয়ে ওয়াজ করা যাবে না। কথা কয় না, যেমন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময়ের কসম খাচ্ছেন কে? সবাই বলেন কে? মহান রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু চার শ্রেণী ছাড়া, যারা চারটি গুণ অর্জন করতে পেরেছে তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটা কার? আসতে বলবেন না, সবাই বললে তো এত কম আওয়াজ হওয়ার কথা না। কথা কার? আমার বন্ধুগণ, এক নাম্বার, কি গুণ অর্জন করলে আপনি ক্ষতি থেকে বেঁচে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন বলুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলি আল্লাহু আকবার। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা এখানে যারা আছি, আমরা বেঈমান না ঈমানদার? কথা তো সবাই কয় না। কি আমরা? ঈমানদার, কোনো সন্দেহ নাই। সবাই আমরা সিজদা দেই একজনকে, তিনি কে? সবাই আমরা নবী একজনকেই শেষ নবী হিসাবে মেনে নিয়েছি, সেই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিতাব একটা, কিতাবটার নাম কি? কোরআন। কিয়ামত আছে না নাই? বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি। ফেরেশতা আছে না নাই? এটা বিশ্বাস করি কি করি না? অবশ্যই বিশ্বাস করি। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তার পূর্বে অসংখ্য নবী আসছে, তাদের উপরেও আমাদের বিশ্বাস, আমাদের ঈমান আছে না নাই? সেই কথাই আল্লাহ বলছেন, যারা পারেন বলুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যেই পাঁচটি বিষয় আমি ভেঙ্গে ভেঙ্গে বললাম, যেগুলোর উপরে ঈমান আনলে ঈমানদার হওয়া যায়, সেই কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, যারা পারেন একটু চলুন, একটু বলুন মহান রব্বুল আলামিন কি বলেন। 2 নাম্বার সূরা, শুরুতে আল্লাহ বলছেন, সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। جركنا الله أكبر। মহান রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনের ভিতরে কোনো ভুল, আসতে কয় ভুল আছে? কোনো ভুল নাই। কথা কার?
আমার বন্ধুগণ, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কিন্তু কোরআনটা কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলছেন শুধু মুত্তাকিদের জন্যই নয়, কোরআন কাদের জন্য? শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। হুদাল লিন্নাস, যারাই মানুষ তাদের জন্য এই কোরআনটা পাঠাইছে কে? আস্তে কে পাঠাইছে? আল্লাহ তাআলা বলেন কোরআনের কাছে যারা আসবে, কোরআন তাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকাবে। যেরকম সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সবাই তো কয় না আছে। আমার বন্ধুগণ, একটু মেসাল না দিলে কেমন হয়? জাপানে একজন মহিলা বিজ্ঞানী, নাম তার নিওয়াল। এই মহিলা বিজ্ঞানী প্রেস ব্রিফিং করলেন, কোরআনের ভুল বের করবেন। কোরআন পড়ে, কোরআন রিসার্চ করে কোরআনের ভুল বের করবে। কোরআনের বিরুদ্ধে একটা বই লিখবে, যেই বইয়ের মধ্যে কোরআনের ভুলগুলো উল্লেখ করা থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। কোরআনের প্রতি মহব্বত যদি থাকে, এত আস্তে বলার কথা নয়, চিল্লায় কন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সেই নিওয়াল, ওই মহিলা বিজ্ঞানী কোরআন যখন পড়তে নিলেন, কোরআন পড়তে নিয়ে দেখে কোরআনটা হলো জাপানিজ ভাষায় অনুবাদ করা। সিদ্ধান্ত নিলেন আরবি শিখবেন। মুসলিম ছদ্মবেশে একজন হুজুরের কাছে টানা 6টা মাস তিনি কোরআন পড়লেন, আরবি শিখলেন। আরবি ভাষা শেখার পর 1 নয় 2 নয় 4টা বছর তিনি কোরআন রিসার্চ করলেন। শেষ পর্যন্ত মহিলা করলেন কি, 4 বছর 6 মাস পর জাপানের সেন্ট্রাল মসজিদের সামনে উনি দাঁড়ায় আছে। জুমার দিনে দাঁড়িয়ে আছি। তার সহকারী পিএসকে অর্ডার করলেন, যাও এই মসজিদের খতিব সাহেবকে ডেকে পাঠাও। খতিব সাহেবকে সিগন্যাল দেওয়া হলো। খতিব সাহেব জুমার নামাজের পর আসতে চাইলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, বের হয়ে চলে আসলেন। আসার পর সামনে দেখতে পেলেন একজন মহিলা মানুষ দাঁড়িয়ে আছে। ওই মহিলা মানুষের কাছে সেই জাপানের সেন্ট্রাল মসজিদের খতিব আস্তে আস্তে গিয়ে যাচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন এই মহিলা তো সাধারণ কোনো মহিলা নয়, তার চারপাশে নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে আছে, নিশ্চয় ভিআইপি কোনো মহিলা হবে। কাছে গেলেন, জিজ্ঞেস করলেন আপনার পরিচয় কি? আপনি নাকি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি, আমি একজন মহিলা বিজ্ঞানী। পরিচয় যখন হয়ে গেল, কি জন্য ডাকছেন বলেন? মহিলা বলছেন, হুজুর আমি কালেমা পড়তে চাই, ইসলাম গ্রহণ করতে চাই। সঙ্গে সঙ্গে উপস্থিত মুসল্লি হাজার হাজার জিজ্ঞেস করলেন, মহিলা ইসলাম গ্রহণ করতে চাও, কেউ কি তোমাকে বাধ্য করেছে নাকি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর এমন করে প্রশ্ন করেন কেন? কেউ আমাকে বাধ্য করে নাই। আমি 4 বছর 6 মাস আগে সাংবাদিকদেরকে ডেকে প্রেস ব্রিফিং করে সংবাদ মাধ্যমে আমি ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, এই কোরআনের বিরুদ্ধে বই লিখব, কোরআনের ভুল আমি বের করে ছাড়ব। 4 বছর 6 মাস হয়ে গেছে। 4 বছর কোরআন রিসার্চ করেছি, 6 মাস আমি কোরআন আরবি ভাষা শিখেছি। মোট 4 বছর 6 মাস হয়ে গেছে। কোরআনের একটা ভুল তো আমি ধরতেই পারি নাই। এই কোরআন আমার জীবনের ভুলগুলো খুঁজে বের করে দিয়ে জান্নাতের সঠিক রাস্তা বের করে দিয়েছে। হাত তুলে চিল্লায় করে আল্লাহু আকবার। এই কোরআনের সাথে আমরা থাকতে চাই কি চাই না? থাকতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ, ঈমান আনতে হবে, বুঝে ঈমান আনতে হবে। আমরা যারা আছি ম্যাক্সিমাম মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য না বুঝে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এই জন্য ইসলামের গুরুত্ব আমরা বুঝি না, ঠিক কিনা? এজন্য ইসলামের গুরুত্ব বুঝি না। কিন্তু জনাব কোরআন রিসার্চ করে করে ইসলামটারে
কলিজার মধ্যে ধারণ করে, ওরা কোনোদিন কোরআনের বিরুদ্ধে ভুলেও অবস্থান নেয় না। আমার বন্ধুগণ, মূলত এক নাম্বার কথা হলো, ক্ষতি থেকে তারাই বেঁচে গেছে যারা ঈমান এনেছে। কার উপর? সবাই তো গানে জিমায় গেছেন, বলেন কার উপর? আল্লাহর উপরে যারা ঈমান আনবি। এক নাম্বার গুণ হলো যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ সকল ক্ষতি থেকে তাকে বাঁচায় দেবে। ওয়াদাটা কার? আমার বন্ধুগণ, ঈমান আনা সহজ কোনো ব্যাপারও নয়। ঈমান আনা সহজ নরমাল কোনো বিষয় নয়। ঈমান আনতে গেলে, ঈমানের পথেও বিচল থাকতে গেলে অনেক পরীক্ষা দিতে হবে, অনেক বিপদের সম্মুখীন হতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে। কারণ আল্লাহ বলেন, ও বান্দা, দাবি করলে ঈমানদার হওয়া যায় না, দাবি করলে মুসলমান হওয়া যায় না। কি করতে হবে শোনো। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছে, আইয়ুতরাকু, শুধু দাবি করবে, আইয়াকুলু, শুধু বলবে, আমান্না, আমি ঈমান আনলাম, ওয়া হুম লা ইফতানুন, এই কথা বললেই কি আমি তাকে ছেড়ে দেব নাকি? ওয়া হুম লা ইফতানুন, লা ইফতানুন, আমি কি তাকে পরীক্ষা নিব না নাকি? তার কি পরীক্ষা হবে না নাকি? পরীক্ষা না দিয়েই সে কি জান্নাতে যেতে চায় নাকি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, শুধু দাবি করলেই আমি জান্নাত দিয়ে দেব। জান্নাত এত সস্তা নয়। জান্নাত কি এত সস্তা? এত সস্তা জান্নাত নয়। দাবি করলেই আপনি জান্নাত পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মেসাল দেই। এই যে বর্তমান সময়টা একটু লক্ষ্য করেন। বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, কেউ যদি চাকরির আবেদন করতে যায়, বেতন হলো 20,000 টাকা। কয় হাজার টাকা? 20,000 টাকার চাকরির জন্য আবেদন করতে গেছি। এদিকে তো যোগ্যতা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। ওর সার্টিফিকেট যদি ভালো থাকে, যোগ্যতাও যদি একেবারে পরিপূর্ণ যোগ্যতা, সার্টিফিকেট ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সব জায়গায় ফার্স্ট, এখন চাকরি নিতে যাবে, এমন সময় দেখা হয় ভাইভাতে টিকতে পারে কিনা, ভাইভাতেও টিকে গেছে। এখন দেখা হয় ওর বাপ কোন দল করে, যে দেখে বাপ করে বিএনপি, দাদা করে বিএনপি, সে করতো ছাত্র শিবির, চাকরি বাদ। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর যদি দেখি না 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, ওরে চাকরি দে। যোগ্যতার দরকার নাই, সার্টিফিকেটের দরকার নাই, চাকরি হয়ে গেছে। ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় বসলো, দেখলাম একাধারে কতগুলো মানুষ চাকরিচ্যুত হয়ে গেল। বিশেষ করে প্রায় 5 শতাধিকের কাছাকাছি হবে, কয়েক ধাপে প্রায় 500-র কাছাকাছি হবে। প্রায় 5 শতাধিক এসআই বরখাস্ত হয়ে গেল। কারণ হলো ওরা তো ঠিকমতো কি বলে ট্রেনিংই করতে পারে না। ট্রেনিং করতে নিয়ে অযোগ্য হিসাবে যখন প্রমাণিত হয়ে গেল, চাকরি থেকে তাদেরকে আলাদা করা হলো, বাতিল করা হলো। মানে এতগুলো মানুষকে ঢুকিয়েছে বিনা ট্রেনিংয়ে, বিনা সার্টিফিকেটে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটা জায়গায় সরকারি প্রত্যেকটা উপর মহলে এখনো পর্যন্ত সেই স্বৈর শাসকের সামসারা এখনো তারা উজ্জীবিত হয়ে আছে দেশকে শেষ করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মূল কথা হলো 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় ছাত্র জীবনে কোন দল করছে, বাপ কোন দল করে, দাদা কোন দল করে, আমার বন্ধুগণ,
আল্লাহ যেই জান্নাত আপনাকে দিবে, আল্লাহ কি দেখবে না দুনিয়াতে আপনি কোরআনের দল করছেন কি করেন না? যারা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনে যে আইনগুলো আল্লাহ তাআলা রেখেছেন, যে আইন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধান দিয়ে কি একটা রাষ্ট্র চলতে পারে কি পারে না? সবাই তো বললেন না, মনে হয় বিশ্বাস নাই। সবাই একটু জবান খুলে বলেন, এই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, এই এলাকার নাম কি? ভিটিপাড়া। ভিটিপাড়ার মানুষরা একটু কান লাগান। আপনারা এরকম খবর প্রায় প্রায় শুনেছেন, জানেন। চোর ধরা পড়ছে, গরু চোর হোক, টমটম চোর, গাড়ি চোর, মোটর সাইকেল চোর, আছে না নাই? চোর ধরা পড়লে অমুক জায়গায় চোর একটা ধরা পড়ছে, গণপিটুনি খায় মারা গেছে, এরকম রেকর্ড আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? অসংখ্য চোর গণপিটুনি খেয়ে মারা গেছে, মামলা হয় না। আমার বন্ধুগণ, বলেন তো এটা তার সঙ্গে ন্যায়সঙ্গত কাজ হলো না অন্যায় হয়ে গেল? অন্যায় হয়ে গেল। কারণ আল্লাহ বলেন, চোর যদি ধরা পড়ে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, যদি চোর ধরা পড়ে, সেই চোর যদি নারী অথবা পুরুষ হয়, নারী হোক পুরুষ হোক, আল্লাহর বিধান হলো চোর যদি হয়ে থাকে, প্রমাণ যদি মিলে যায়, আল্লাহর বিধান হলো তার কি কেটে দাও? হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। বর্তমানে বাংলাদেশে চোর যদি চুরি করে, সেই চোরের শাস্তি হয় আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? ব্রিটিশের আইনে চালু, সেই চোরের শাস্তি দেওয়া হয়। ব্রিটিশের আইন হলো চোর যদি ধরা পড়ে, কি পরিমাণ সম্পদ চুরি করছে সেটার উপরে একটা গবেষণা করে নির্ণয় করে তার জেলখানায় কতদিন তাকে জেল খাটতে হবে এটা নির্ধারণ করা হয়। সর্বোচ্চ 3 বছর। এই যে চোর জেলখানায় যায়, আপনাদের মধ্যে ভিটিপাড়ায় গরু চোর ধরা পড়ছে, ওই চোররে উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে উঠায় দিলেন। পুলিশ দিবে কোথায়? জেলখানায়। কোথায় দিবে? জেলখানায়। জেলখানায় গেছে চোর। জেলখানায় যাওয়ার পর চোর জেলখানার ভিতরে দেখে আরো বড় বড় দাগি দাগি আসামি, বড় বড় আসামি। ভয়ে ভয়ে জীবনে জেলখানায় ঢোকে নাই, মনের মধ্যে ভীত সন্ত্রস্ত, একটু ভয় ভয় কাজ করে। জেলখানার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে এখন সাবেক যেই সব আসামি আছে, একজন জিজ্ঞেস করছে, বেটা কি মামলা তোর? গড়ি চুরি করছি। গড়ি চুরি করছে বেটা, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয়, আমার জন্য পানি গরম কর, গোসল করা লাগবে। কথা বলো, কারণ গড়ি চুরি করছে, মামলা তো ছোট। চোর মনে মনে চিন্তা করতেছে, বাপরে বাপ, যে বড় ঝানি মারলো না জানি তার মামলাটা কত বড়। জিজ্ঞেস করছে কাঁপতে কাঁপতে গিয়ে, স্যার, ও কিন্তু আসামি, ওরা এখন বলতেছে, স্যার আপনার মামলা কি করে 30টা মার্ডার? মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ও দয়াময় মালিক, একটা বার আমারে জেল থেকে মুক্ত করো, 300টা মার্ডার না করা পর্যন্ত আমি ছাড়তেছি না। কথা হয় না ঠিক কিনা? চোর জেলখানায় যায়, মানুষ খুনের শিক্ষা নিয়ে বের হয়। সম্মানিত ভাইয়েরা, আর আল্লাহর বিধান কত সুন্দর। কত জায়গায় আছে চোর জেলখানায় ঢোকে, খুনির শিক্ষা নিয়ে বের হয়। আবার কিছু জায়গায় আছে চোর ধরা পড়লে মারতে মারতে মেরেই ফেলে। তাহলে বলেন তো, এই ব্রিটিশের আইনের মধ্যে কোনো বরকত আছে? কিন্তু যদি আল্লাহর আইন থাকতো, হাত কাটার বিধানটা যদি থাকতো, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিগত দিন আমরা দেখেছি মেম্বার, চেয়ারম্যান, এমপি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সব কয়টা চোর, হাইব্রিড চোর। কথা বলেন ঠিক কিনা? যারা ঠিক বলবেন আমি বুঝবো ওই গ্রুপের। আজ তখন এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, যারাই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়, ম্যাক্সিমাম মানে 99% চোর। কোনো সন্দেহ?
আসতে সন্দেহ নাই। হাইব্রিড চোর আর জুতা চোরকে সবাই মারে, পকেট চোরকে সবাই মারে। ও তো 10 টাকা চুরি করছে, কিন্তু কোটি কোটি টাকা যারা চুরি করেছে তাদের কোনো বিচার হয় না। আবার যারা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে গেল, কেমনে তারা আবার দেশে এনে আবার ওই ক্ষমতার চেয়ারে বসানো যায়, সেই চেষ্টায় আবার কিছু লোক এখনো পর্যন্ত উজ্জীবিত আছে না নাই? আছে। যারা এই চেষ্টায় আছে ওরা চোরের সহযোগী। সম্মানিত ভাইয়েরা, 53 বছরে এদেশ থেকে চুরি বন্ধ হয় নাই, খুন ডাকাতি ধর্ষণ বন্ধ হয় নাই, নাই বিচার মানুষ পায় নাই। এসব কিছু যদি মূলোৎপাটন করতে হয়, আল্লাহর কসম কোরআনের আইন দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কোরআন দিয়া রাষ্ট্র চলুক চান কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। সংসদে জ্বালার দরকার আছে না নাই? আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারে তাকবীর। আমার ভাইয়ের, সম্মানিত বন্ধুগণ, নবীর যুগে স্লোগান ছিল আল কোরআনের আলো কাবা ঘরে জ্বালো। কোন ঘরে জ্বালো? কেন বলতেন? কারণ কাবা ঘরে ছিল মূর্তি। কি ছিল? মূর্তি ছিল। 360টা মূর্তি কাবার ভিতরে। সেই সময়ের স্লোগান হলো আল কোরআনের আলো কোন ঘরে জ্বালো। কথা বলেন, কোন ঘরে? কাবা ঘরে জ্বালো। একদিন কাবা ঘরে কোরআনের আলো জ্বলছে না জ্বলে নাই? এখনো জ্বলতেছে। আমার ভাইয়েরা, 53 বছরে দেশের স্লোগান শুরু হয়েছে আল কোরআনের আলো ঘরে ঘরে সংসদে সংসদে জ্বালো। একদিন না একদিন ইনশাআল্লাহ জ্বলবে। জোরে বলে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে 1 নম্বর গুণ কি? ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। নবী আমার ঈমান এনেছেন, নবী আমার ঈমানের পথে অবিচল থাকতে নিয়ে ঈমানের পরীক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, অনেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমানের পরীক্ষা অত্যন্ত ভয়াবহ পরীক্ষা। আপনি ঈমানের পথে, হকের পথে যখন চলতে থাকবেন, বাতিলরা আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, আপনারে বানাবে রাজাকার, কথা কয় না, আপনারে বানাবে যুদ্ধ অপরাধী, আপনারে বানাবে চোর ডাকাত খুনি ধর্ষক। এইসব মিথ্যা ট্যাগ লাগিয়ে আপনার অগ্রযাত্রা বন্ধ করে দিতে চাবে। কিন্তু আপনি যদি কোরআনের পথে অগ্রণী ভূমিকা পালন করেন, যত মিথ্যা মামলা হামলা দিক না কেন, কোরআনের অগ্রযাত্রা পৃথিবীর কোনো মানুষ বন্ধ করতে পারবে না। যারা বন্ধ করতে চাবে তারাই দিল্লিতে পালিয়ে যাবে। ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার ঈমানের পরীক্ষা দিতে নিয়ে কি না কষ্ট সহ্য করেছেন। আমার নবীজি নিজের বাড়িতে শুয়ে আছেন, সিদ্ধান্ত হয়ে গেছে কাফেরদের ভিতরে আজকে রাতের মধ্যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। যেরকম নাউজুবিল্লাহ, রাতের মধ্যে দুনিয়া থেকে বিদায় করতে হবে। মুহাম্মদকে আর বেঁচে রাখা যাবে না। কারণ হলো মুহাম্মদের কথা জানাই শোনে, ওর কথার মধ্যে একটা এমন একটা অ্যাট্রাকশন আছে, একটা আকর্ষণ আছে, যে ওর কথা শোনে সেই কেবলমাত্র তার খোদার উপরে ঈমান আনে। আর থাকবেই না কেন এই আকর্ষণ? আমার নবীর কথার মধ্যে আকর্ষণ তো থাকবেই। কারণ হলো নবী কি নিজের মন গড়া কোনো কথা বলতো নাকি? কথা কয় না, বলতেন না। নবীজি যা বলতেন কেবলমাত্র কার কথা বলতেন? আল্লাহর কথা বলতেন। কারণ আল্লাহ নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আল্লামাহু শাদীদুল কুওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী তিনি বলতেন না। তিনি যা বলতেন কার হুকুমে, যা কথা বলতেন কার কথা, আল্লাহর কথা বলতেন, নবীর কথাই কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করত দলে দলে। এটা দেখে নেতৃবৃন্দের মাথা গরম হয়ে গেছে, সিদ্ধান্ত চূড়ান্ত, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবী বাড়িতে শুয়ে আছেন, জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে এসে বলে, নবী গো, আজকে রাতের মধ্যে আপনাকে আপনার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। নবীর জন্মভূমি মদিনা না মক্কা? মক্কা হলো আমার নবীর জন্মস্থান। নবী আমার নিজের জন্মভূমিতে টিকতে পারেন নাই। আমার নবীজি নিজের বাড়িতে শুয়ে আছেন, এমন সময় জিবরাইল আমিন এসে বলতেছে, ওগো নবী, মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। কাফেররা সিদ্ধান্ত নিয়েছে তারা আপনাকে যে কোনো মুহূর্তে আজকে রাতে বিদায় করে ফেলবে। আপনার বাড়ির চারদিকে কাফেরদের গোয়েন্দা টিম অস্ত্র হাতে আপনার বাড়ি ঘেরাও করে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনার বাড়ি ঘেরাও করেছে অস্ত্র হাতে, আপনাকে তারা দুনিয়া থেকে রাতের মধ্যে বিদায় করে ফেলবে। দয়া করে আপনি যেমনে করে আমি আপনাকে যেতে বলতেছি এমন করে আপনি এই কৌশল অবলম্বন করে ঘর থেকে বের হবেন। আমার নবী কৌশল শিখে নিলেন, আল্লাহ শিখায় দিলেন জিবরাইলের মাধ্যমে। নবী আমার করলেন কি, নিজের বিছানা থেকে উঠলেন, আলীকে বললেন, আলী রে, আমার বিছানায় শুয়ে পড়ো। আমার বিছানায় তুমি সবুজ কম্বলটা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে আমার বিছানায় শুয়ে পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নির্দেশে শুয়ে পড়লেন। এদিকে আমার নবী করলেন কি, মুষ্টিবদ্ধ হাতের ভিতরে নবী কতকগুলো বালি নিলেন, বালু ভর্তি হাত। নবীজি সূরা ইয়াসিনের 5টা আয়াত তেলাওয়াত করলেন, বালির মধ্যে ফু দিলেন। এরপরে ওই বালিগুলো নবীজি দরজার এপার থেকে জোরে সুরে মারলেন। মুহূর্তের মধ্যে চারদিকে নবীকে হত্যার জন্য কাফেররা, ওই কাফেরদের চোখের মধ্যে যিনি বালিগুলো পৌঁছায় দিল তিনি কে? আরো জোরে বলতে হয়, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পারেন কি পারেন না? সবাই তো বলে পারে কি পারে না? আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, জানো কি তোমার রব তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা কার হাতে? সমস্ত সুপ্রিম পাওয়ার কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাইয়েরা, নবী আমার বালিগুলো ছুঁড়ে মারলেন। মুহূর্তের মধ্যে কাফেরদের চোখে চোখে সেই বালিগুলো আল্লাহ পৌঁছায় দিলেন। বালিগুলো যখন চোখের মধ্যে ঢুকে গেল, আমাদের চোখে যখন বালি ঢুকে যায় রাস্তাঘাটে চলতে গিয়া, আমার বন্ধুগণ, ওই সময় কি আর চারদিকে খেয়াল রাখার কোনো সুযোগ আছে নাকি? আমার ভাইয়েরা, সবার চোখে বালি ঢুকে আসছি। ওই মুহূর্তে সবাই পেরেশান। হাতে থাকা তরবারি হাত থেকে পড়ে গেল, হাতে থাকা তীর ধনুক হাত থেকে খসে পড়ে গেল। সবার হাত চলে গেল নিজ 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 চোখে। সবাই শুধু চোখ ঘষে, চোখ ডলে। এক পর্যায়ে নবীজি আল্লাহর নির্দেশে ঘর থেকে এবার বের হচ্ছেন। বের হতে নিয়া নবী আমার দরজার কপাট খোলা মাত্র সামনে কয়েকজন কাফেরকে দেখতে পেলেন। অন্য কাফেরগুলো বাড়ির চারদিকে ঘেরাও, সবাই শুধু চেঁচামেচি করতেছে, যন্ত্রণায় ছটফট করতেছে। আমার নবী করলেন কি, দয়ার নবী, মার নবী, আমার নবীজি সঙ্গে সঙ্গে সামনে থাকা কয়েকজন
তাদের এই বাহুতে হাত বুলায়ে দিলেন আর দোয়া করলেন হেদায়েতের জন্য। বললেন, মালিক রে, এখানে যারা আছে তারা না বুঝে আমাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ওরা বুঝে না, না বুঝেই কাজ করেছে, তুমি তাদেরকে মাফ করে দাও, জান্নাতের বাসিন্দা বানায় দাও। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবীর দিলটা কেমন, সবাই চোখ ঘষা নিয়ে ব্যস্ত। ওই সময় আমার নবীজি একা, আমার নবী তরবারি পড়ে থাকা তরবারিগুলো নিয়ে সবাইরে জবাই করতে পারতেন কি পারতেন না? কথা কয় না, পারতেন কি পারতেন না? কোনো অসুবিধা আছে? মারেন নাই। নবীর ডানা একটা পিপিলিকা পর্যন্ত আঘাত পায় নাই। আর আমরা এমন মুসলমান, কেউ যদি ভুল করে একটা ধাক্কা মারে, ঘুরে উল্টে উঠে তারেও একটা থাপ্পড় লাগায় দেই। আছে না নাই? কোন আছে না নাই? রহম দিলেন হয়ে যান। মানুষকে মাফ করতে শিখেন, মানুষকে সাহায্য করতে শিখেন। তিনটা কাজ যদি আপনি করতে পারেন, দুনিয়া জুড়ে আপনি সেরা। সুবহানাল্লাহ কোন? এক নাম্বার হলো মানুষকে মাফ করেন। দুই নাম্বার এক নাম্বার মানুষের ভুল ত্রুটি ছোটখাটো মাফ করে দেন। দুই নাম্বারে মানুষকে আপনি, অসহায় মানুষদেরকে আপনি খাদ্য দেন। কি দিবেন? খাদ্য দেন, খাওয়ান। আর তিন নাম্বারে যার সঙ্গেই দেখা হোক আপনি সালাম দেন। এই তিনটা কাজ যদি করেন, সেরা মানুষের তালিকায় আপনার নাম উঠে যাবে। আর আপনি এই তিনটা কাজ যদি করতে পারেন, দুনিয়া জুড়ে সব আনন্দ আপনার কলিজাত ভরায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলাদা একটা প্রশান্তি অনুভব করবেন। মানুষকে খাওয়ায় কে? সব প্রাণী সহ সবাইকে যিনি রিজিক দেয় কি তিনি কে? আল্লাহ তাআলা। সবাইকে যিনি মাফ করে তিনি কে? মাফ করে দেওয়া আল্লাহর গুণ, খাওয়ানো আল্লাহর গুণ। পশু পাখিকে খাওয়ান, মানুষকে খাওয়ান, আল্লাহ খুশি হয়ে যাবে আমার বন্ধুগণ। আর তিন নাম্বার কাজ হলো আপনি যার সঙ্গে দেখা হোক না কেন সালাম দেন। সালাম দিলে যিনি খুশি হয় তিনি কে? আমার ভাইয়েরা, নবী আমার প্রতিশোধ নিলেন না, সেখান থেকে বের হলেন। কিন্তু বের হওয়ার সময় কয়েকজন সামনে থাকা সাহাবী তাদের বাহুতে হাত বুলিয়ে দিলেন। পরবর্তীতে একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। ওই কাফেরদের মধ্যে যাদের গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন তাদের মধ্যেই একজন ইসলাম গ্রহণ করেছিল। সেই ইসলাম গ্রহণ করে সেই কাফের পরবর্তীতে ইসলাম গ্রহণ করে সেই নবীর সামনে মদিনাতে একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, নবীজি, আমি আপনাকে হত্যার জন্য গোয়েন্দা টিমের সদস্য হিসাবে আমি একদিন কাজ করেছিলাম। আমি আপনাকে হত্যার জন্য তরবারি হাতে নিয়ে আপনার বাড়ির দরজা বরাবর দাঁড়িয়েছিলাম। আমার মনের মধ্যে ভীষণ আনন্দ। আমি আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি, মানে হলো দরজা দিয়ে বের হবেন আর আমি আমার হাত দিয়ে কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করব। নাউজুবিল্লাহ। আমার মনের মধ্যে ভীষণ আনন্দ ছিল, যদি আমি আপনার গর্দানটা আলাদা করতে পারি তাহলে আমি সবচেয়ে বেশি পুরস্কার পেয়ে যাব। কিন্তু নবী গো, কে জানে আমাদের চোখে বালু ছিটায় দিল, চোখগুলো যেন অন্ধ হয়ে গেল। আর এমন মুহূর্তে চোখে সব আমরা অন্ধ দেখতেছি, কিছুই দেখতে পাই না, অন্ধকার রাত। এমন সময় কে জানি আমার হাতে, এই বাম হাতে, এই বাহুতে কে জানি একটু আস্ত করে ছোঁয়া দিয়ে গেল। সেদিন থেকে মনে হয় পুরা শরীরটা যেন দুনিয়াতে আছে আর এইটুক অংশটা আল্লাহর জান্নাতের ভিতরে আছে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার করলেন কি? সেখান থেকে বের হলেন, আবু বকরের কাছে গেলেন। আবু বকরের বাড়ির দরজায় মধ্যরাতে রওনা করলেন, দরজায় নক করলেন। আবু বকরের বাড়ির দরজায় যখন নবীজি নক করছে, মুহূর্তের মধ্যে আবু বকর দরজা খুলে দিল। সেকেন্ড সময় নিলেন না, 1 সেকেন্ড সময় না নিয়ে যখন দরজা খুলছে, নবী আশ্চর্য হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই নাকি? যেই না ঠোকা মারলাম দরজা খুলে ফেললে, কারণটা কি বলো তো?
আবু বকর বলে, নবী গো, আজ থেকে আপনি 80 দিন আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর প্রস্তুত থেকো, আমার সঙ্গে কোন এক রাতে তোমাকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। ও নবী, সেদিন থেকে নিয়ে 80 দিন হয়ে গেছে, একটা রাত আমি বিবির সঙ্গে আরামের বিছানায় কাটাতে পারি নাই। প্রত্যেকটা রাত আমি এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি, কারণ আল্লাহর নবী এসে আমাকে ডাক দেবে, আমি যদি আবু বকর আরামে ঘুমাই, আল্লাহর আরশ আমার উপরে রাগান্বিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি আবু বকরকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, দোয়া করে দিলেন। আমার নবীজি করলেন কি, সে আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা করলেন। রওনা করতে নিয়ে একটু সামনে আগাতে, সামনের দিকে অগ্রসর হতে হতে নবী হঠাৎ করে থেমে গেলেন। হঠাৎ করে থেমে গিয়া মাথা নিচু করে নবী আমার কান্না শুরু করলেন। আবু বকর বলেন, নবী গো, আপনি কান্না করতেছেন কেন? মনে হয় জন্মভূমি ছেড়ে আপনার যেতে ইচ্ছে করছে না। সঙ্গে সঙ্গে নবীজি বলে, আবু বকর, এই জন্মভূমির প্রতি আমার কোনো মায়া নাই। আমাদের আসল ঠিকানা তো জান্নাত। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমাদের আসল ঠিকানা কোথায়? আরে ভাই, আজকে চিল্লায় জান্নাত বলবেন, হয়তো এই ওসিলায় আল্লাহ আপনার জান্নাতে জায়গা করে দিতে পারে। সবাই চিল্লায় এখন, আমাদের আসল ঠিকানা কোথায়? আরো জোরে। আমার নবী বললেন, আবু বকর, এই জন্মভূমির প্রতি আমার কোনো মায়া নাই। আমার আসল ঠিকানা সেটা তো জান্নাত। জন্মভূমির প্রতি আমার কি বা মায়া থাকবে? কিন্তু আমার মনের মধ্যে বড় কষ্ট, সেটা হলো আমি ঘুম যাওয়ার আগে সন্ধ্যাবেলা যখন বিছানায় ঘুমাতে যাব, ঘুমানোর পূর্বে আমি এই দুই চোখ দৃষ্টিশক্তি দিয়ে আমি আমার রবের কাবা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে সবার প্রথম আমার রবের ঘরটা আগে দেখি। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, 650 মাইল রাস্তা, এত দূরের পথ। আর বুঝি আমি কোনোদিন মক্কায় আসতে পারবো না। মক্কার মানুষগুলো আমাকে আজকে আর বুঝতেছে না, চিনতেছে না। এই মানুষগুলো আমাকে বুঝলো না, ওরা আমাকে হত্যার সিদ্ধান্ত নিল। রে আবু বকর, ও আবু বকর, আমার সবচেয়ে বড় মায়া, সবচেয়ে বড় কষ্ট হলো আল্লাহর ঘর, এই কাবার সঙ্গে আমার একটা অন্তরঙ্গ, একটা মহব্বত আছে। এই কাবা ছেড়ে আমি চলে যাচ্ছি, এই জন্য মনটা মানতেছে না। কিন্তু আবু বকর, একটাবার যদি কাবার ভিতরে আমি ঢুকতে পেতাম, কাবার ভিতরে ঢুকে 2 রাকাত যদি নামাজ পড়তে পারতাম, আমার রব আমার বন্ধুকে যদি একটাবার সিজদা দিতে পারতাম প্রাণ খুলে, মনের কষ্ট দূর হয়ে যেত। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, নবী গো, চলুন কাবার দরজায়, কাবা ঘরে আপনি সিজদা দেবেন, সমস্যা নাই। কাবা ঘরে গেছে, গিয়ে দেখে বিশাল একটা তালা ঝুলানো। হাজী সাহেব যারা আছেন, ওমরা বা হজ করেছেন, আপনারা জানেন এখনো কিন্তু কাবার দরজায় একটা তালা ঝুলানো আছে। আছে না নাই বলেন? ওই কাবার দরজায় তালা ঝোলানো। নবী আমার ঢুকতে পেলেন না। আমার নবীজি বলছেন, আবু বকর, এই কাবার দরজার তালার চাবি কার কাছে আছে? আবু বকর বলছে, ইয়া নবী, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, এই কাবার দরজার তালার চাবি ওসমান বিন তালহার কাছে আছে। যাও ওসমান বিন তালহাকে ডেকে আনো। মধ্যরাতে ওসমান বিন তালহার বাড়ির দরজায় নক করা হলো, দরজা খুলে গেল। ওসমান বিন তালহা বের হয়ে আসলো। আমার নবীজি বলছেন, ওসমান রে, এই কাবার দরজার তালার চাবি নাকি তোমার কাছে আছে? মুহূর্তের মধ্যে ওসমান বলতেছে, হ্যাঁ আছে। কি করবা? আমি একটু ভিতরে ঢুকবো। কেন ভিতরে ঢুকবে বলা তো যাবে না, আল্লাহকে সিজদা দেবে, বললে তো চাবি দেবে না। আমার নবী কৌশল করে বললেন, ও ওসমান, আমি একটু ভিতরে ঢুকবো, ভিতরের দৃশ্যটা আমি একটু প্রাণ ভরে দেখতে চাই। বলা মাত্র ওসমান বিন তালহা আমার নবীজির কথাটার গুরুত্ব না দিয়া নবীকে বুকের মধ্যে জোরে একটা সজোরে আঘাত করলেন। নবী আমার মুখ থুবড়ে জমিনে উল্টো পড়ে গেলেন। কপাল ফেটে ফেনকি দিয়া, নবীর কপাল দিয়ে ফেনকি দেয়া রক্ত বের হওয়া শুরু হলো। আমার নবীজি
কষ্ট করে উঠে দাঁড়ালেন, দাঁড়ায় বলছেন, ও উসমান বিন তালহা, এই কাবার চাবির জন্য, কাবার দরজার তালার চাবির জন্য আজকে তুই আমারে রক্তাক্ত করলি। ওসমান রে, আমি তোরে কিছুই করব না, আজকে আমরা দুজন আছি, তুই একা। চাইলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু প্রতিশোধও নেব না। ওরে ওসমান, কিন্তু একটা কথা বলে রাখি, মাথার মধ্যে সেভ করে রাখবি, সেই কথা হলো এই কাবার দরজার তালার চাবির জন্য আজকে আমাকে রক্তাক্ত করে ফেললি, একদিন না একদিন এই কাবার দরজার তালার চাবি অবশ্যই আল্লাহ আমার হাতে উঠায় দিবে। আরো চিল্লায় করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওসমান বিন তালহা, দাঁড়িয়ে থাকা ওসমান কথাটা লোড নিতে না পেরে কাঁপতে কাঁপতে ওসমান বসে গেছে। মনে মনে ভাবতেছে, মোহাম্মদ তার তো একটা স্বভাব হলো, জীবনে কোনোদিন মিথ্যা বলে না, জন্ম থেকে নিয়ে এত বড় হয়েছে, জীবনে কোনোদিন তার জবান থেকে কোনো মিথ্যা শুনি নাই। আজকে যেহেতু এই কথা বলে ফেলছে, তার মানে অবশ্যই একদিন তার খোদা তার হাতেই কাবার চাবি উঠায় দেবে, সেদিন তো আমার কোনো নিস্তার থাকবে না। সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার রাখার জন্য আমার নবীকে প্রস্তাব দিলেন, মোহাম্মদ বিন আবদুল্লাহ, শোনো, কাবার চাবি দেব, কিন্তু আবু জেহেল যেন না জানে। চিল্লায় বলতে হবে কিশোরগঞ্জবাসী, কে না জানে? আরো জোরে, কে না জানে? আবু জেহেল যেন না জানে। আবু জেহেল জানবে না কেন? আবু জেহেল তৎকালীন ছিল মক্কা নগরীর সিটি মেয়র। আবু জেহেলের পাওয়ার ছিল। আমার বন্ধুগণ, আবু জেহেল যদি জানে তাহলে ওর চাকরি চলে যাবে। আমার ভাইয়েরা, যেই না চাবি দিতে যাবে, মুহূর্তের মধ্যে জিবরাইল আল্লাহর নির্দেশে এসে নবীর কানের ভিতরে মুখটা আগায় নিয়া বলছেন, নবী গো, ও আপনাকে ধাক্কা মেরেছে এই সামান্য চাবির জন্য। ও নবী, আপনাকে আঘাত করেছে, আল্লাহর আরশ কেঁপে গেছে। নবী গো, দয়া করে আপনি তার কাছ থেকে চাবি নেবেন না, শুধুমাত্র একটু ধৈর্য ধরেন, একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন, অতি শীঘ্রই আপনার জন্য একটা সময় অপেক্ষা করতেছে। শুধু কাবার দরজার তালার চাবি নয়, গোটা আরব ভূখণ্ডের রাষ্ট্রীয় চাবি কাটি আল্লাহ আপনার হাতে উঠায় দিবে। জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। যেই জমিনে ইমানদারদের, কোরআনওয়ালাদের রক্ত ঝরে, ওই জমিনে আজ হোক কাল হোক রাষ্ট্রীয় চাবিকাঠি মুসলমান টুপিওয়ালাদের হাতে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটা ওয়াদা কার? সবাই তো বললেন না, কষ্ট পাচ্ছেন নাকি? এই ওয়াদা কার? এই জমিনে রক্ত ঝরেছে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। কথা বলুন ঠিক কিনা? এই জমিনে রক্ত ঝরেছে দেশপ্রেমিক শহীদ জিয়াউর রহমান, তাকে শহীদ করা হয়েছে। এই জমিনে পিলখানায় 57 জন সেনা অফিসারকে ওরা হত্যা করেছে। আমার বন্ধুগণ, মতিউর রহমান নিজামী সহ, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ, আমার ভাইয়েরা আলী হাসান মুজাহিদ সাহেব সহ অসংখ্য বড় বড় লিডারদেরকে ওরা মেরেছে। কারণ ওরা যদি বেঁচে থাকে, এদেশের মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না। যারা বলেন ঠিক কিনা? এজন্য পিলখানায় ক্ষমতায় বসার সাথে সাথে পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছে। শহীদ আল্লামা সাইদিকে জেলখানায় বন্দি করে রেখেছে। কারণ হচ্ছে, এদেরকে যদি আটকায় রাখা যায়, সহজেই এই দেশটা ভারতের নামে একটা অঙ্গরাজ্য হিসাবে এটা একটা দলিল করে দেওয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত তারা পারে নাই। কেন পারে নাই? কারণ এই জমিনে শুয়ে আছে আল্লাহওয়ালারা, এই জমিনে শুয়ে আছে শাহজালাল আমিন, এই জমিনে শুয়ে আছে শাহ মাকদুম, শাহ পরান, এই জমিনে শুয়ে আছে আহমদ শফি, এই জমিনে অসংখ্য আল্লাহওয়ালা সহ 18 কোটি মুসলমানের কলিজার মানুষ আল্লামা সাইদি শুয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, বাংলার জমিনকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। কারণ এই জমিনকে নিয়ে ষড়যন্ত্র করে তোমরা সফল হতে পারবে না। কারণ এই জমিন হচ্ছে আল্লাহওয়ালাদের জমিন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি আরো চালাবো? কতক্ষণ? হ্যাঁ,
সারা রাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে ক্ষতি থেকে বাঁচাতে চান। এজন্য প্রথম নাম্বার যে গুণটা আমাদেরকে অর্জন করতে হবে সেটা হলো ইমানের পরীক্ষা দিতে। ইমানটাকে ঠিক রাখতে হবে। ইমান ঠিক রাখার দরকার আছে না নাই? আছে না নাই? নবী আমার তায়েফে রক্ত জড়িয়েছেন। আমার নবী কি দয়ার নবী, সুবহানাল্লাহ। তাকে রক্তাক্ত করা হয়েছে, আঘাত করা হয়েছে। নবীজি বিনিময়ে প্রতিশোধ নিয়েছেন না মাফ করেছেন? কিন্তু যেখানে প্রতিশোধ নেওয়া দরকার কোরআনের স্বার্থে, ইমানের স্বার্থে, সেখানে নবীজি তরবারি হাতে নিয়েছেন, যুদ্ধ নেতৃত্বও দিয়েছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নাম্বার কি গুণ অর্জন করতে হবে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলি আল্লাহু আকবার। 1 নাম্বার হলো আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, যারা সৎ কাজ করেছে। আমলে সালেহ এর ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে নিয়া কোরআনের রাজ কায়েম সহ সবকিছু আমলে সালেহ এর মধ্যে পড়ে যায়। আমলে সালেহ মানে হলো আল্লাহর সমস্ত বিধান, নবীজির আনিত সমস্ত নবীকে অনুসরণ করা সহ আল্লাহ এবং রসুলের সমস্ত বিধান মেনে নেওয়া। আল্লাহ এবং রসুলের সমস্ত বিধান যদি মেনে নেন, আমলে সালেহ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শ্রেষ্ঠ জাতি কারা? শ্রেষ্ঠ উম্মত কারা? শ্রেষ্ঠ উম্মতের বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে উদ্দেশ্য করে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তারাই তো শ্রেষ্ঠ জাতি। উম্মতের মধ্যে তারাই তো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যারা কেবলমাত্র শুধুমাত্র 2টা কাজ করছে। কিশোরগঞ্জবাসী জোরে কোন কয়টা কাজ? 2টা কাজ। 1 নাম্বার হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এই 2টা কাজ করার নির্দেশটা দিছে কে? সবাই তো কয় না, দিছে কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই 2টা কাজ আপনি একাকী করতে পারবেন না। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আপনি একা করতে গেলে বাতিলদের টার্গেটে পড়ে যাবেন। এজন্য আপনাকে কি করতে হবে শোনেন। মহান রব্বুল আলামিন সেই ফর্মুলা শিখাই দিয়ে আল্লাহ বলেন, তাকেই আমি বেশি ভালোবাসি। কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যেই বান্দা কেবলমাত্র আমার নাজিলকৃত কোরআনের আইন দিয়া রাষ্ট্র পরিচালনার জন্য যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে যারা বাতিলদের সঙ্গে মোকাবেলা করে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, বান্দা ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথার কার হতে পারে? কোন ব্যক্তি? আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথার কার হতে পারে?
আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, সৎ কাজ করে, মানুষকে আল্লাহর ইবাদতের জন্য এবং সৎ কাজ করার জন্য আহ্বান করে, যখন তাকে প্রশ্ন করা হয় তোমার পরিচয় কি, আলতু ফালতু বানোয়াট পরিচয় না দিয়া বলে আমার পরিচয় হলো মুসলমান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের পরিচয় শিখিয়েছেন, জানিয়েছেন। সেটা হলো আমাদের পরিচয় কি? সবাই তো কইলেন আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো মুসলমান। কিন্তু অনেকেই আছি পরিচয় দেয় আমি আহলে হাদিস, আমি হানাফি, ওহাবি, খারেজি, লামাযহাবি, সুন্নি। এরকম আছে না নাই? কোন জোরে কোন আছে না নাই? এইরকম এক একটা নামে আমরা আলাদা হয়ে গেছি, যার জন্য বাতিলরা আমাদেরকে কাবু করা তাদের জন্য সহজ হয়ে গেছে। সবাই যদি আমরা পরিচয় দিতাম না রে ভাই, আমাদের এইসব আলতু ফালতু পরিচয় না, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, বাতিলরা আমাদেরকে কাবু করার সাহস পেত না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন দরকার আছে না নাই বলেন? কথা কয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা সবাই এক হয়ে যাব। কোনো পরস্পরের মধ্যে মতানৈক্য রাখা যাবে না। ঐক্যের প্রাচীর যদি আমরা শক্ত মজবুত বানাতে পারি, সমস্ত দুনিয়া আমাদের পায়ে সেজদায় অবনত হয়ে যাবে। ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আসেন 3 নাম্বার কাজ কি করতে হবে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক। হকের পথে থাকার নির্দেশ দিছে কে? সবাই বলেন হকের পথে থাকার নির্দেশ দিছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এখন হকের পথে থাকা এটা কি সহজ ব্যাপার নাকি বলেন? সহজ ব্যাপার না। এজন্য আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার মধ্যে বলছেন 24 নাম্বার পারা, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলেন, যারা বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আমাদের রব কে? সবাই বলেন চিল্লায়া, আমাদের রব কে? আল্লাহ ছাড়া অন্য কেউ আছে নাকি? আবার রব কয়জন? সবাই চিল্লায়া বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতের মাঝে জানায় দেন রব মূলত সৃষ্টিকর্তা মূলত দুজন না একজন? সবাই বলেন দুই না এক? এক এবং অদ্বিতীয়। আল্লাহ কখনো দুজন হতে পারে না, আল্লাহ মূলত একজন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আরো একটা কথা বলেন, আল্লাহুস সামাদ। দুনিয়ার সব মানুষ আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কি কারো মুখাপেক্ষী নাকি? কোনো কিছু করার জন্য আল্লাহ তাআলার কারো সাহায্যের দরকার আছে নাকি বলেন? কোনো দরকার নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যে ফিলিস্তিনে এই প্রায় 1.5-2 বছরে একেবারে ফিলিস্তিনকে নিধন করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন ডলার, মার্কিন ডলার খরচ করে ফিলিস্তিনের মানুষকে বম্বিং করে তাদের বাড়িঘর উড়িয়ে দেওয়া হয়েছে। আজকে তাদের শহরগুলো হয়ে গেছে মরুভূমি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাদের শহরগুলো ধ্বংস করার জন্য, আগুন দিয়ে জ্বালানোর জন্য মার্কিন সরকার সহ নেতানিয়াহু ইসরায়েলের সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করলো, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করলো।
আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিশোধও নিয়েছেন কি নেন নাই? নিয়েছেন। আপনারা হয়তো অনেকেই জানেন অথবা জানেন না। একটা খুশির সংবাদ আমি আপনাদের বলে দিতে চাই। আমার ভাইয়েরা, আমেরিকার 2টা শহরে সবচেয়ে বেশি পাপাচার, সবচেয়ে বেশি পাপ হয়। কয়টা শহর? সবাই বলেন কয়টা? 2টা শহর। তার মধ্যে একটি শহর হচ্ছে ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, সেই শহরে অনেক হলিউড বলিউডের অভিনেত্রী অভিনেতা সেখানে বসবাস করত। তাদের ভিআইপি বিলাসবহুল বাড়ি ছিল, সেখানে ম্যাক্সিমাম বসবাস করে সেই সমস্ত মানুষগুলো যারা পুরুষে পুরুষে বিবাহ বন্ধনে আবদ্ধ, নারী নারীতে বিবাহ বন্ধনে আবদ্ধ। পাপ কি ছোট না বড়? সবাই চিল্লায় কোন ছোট না বড়? বড়। আমার ভাইয়েরা, সব সেখানে ম্যাক্সিমাম যে যাকে পছন্দ বিবাহ বহির্ভূত যৌন ক্রিয়া কার্যে তারা লিপ্ত হতো। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই শহর মাত্র 24 ঘন্টায় বম্বিং ছাড়া, কোনো অর্থায়ন ছাড়া, কোনো আল্লাহ কিছু করার জন্য কি অর্থ দরকার? যখন দরকার, আমার বন্ধুগণ, আল্লাহর তো কোনো কিছুর দরকার নাই। আল্লাহ শুধু নির্দেশ দিয়েছে আগুন তুই জ্বালায় দে। সম্মানিত ভাইয়েরা, 24 ঘন্টায় ক্যালিফোর্নিয়া শহর বড় বড় দালানগুলো, গাছপালা, বাড়ি ঘর সব আগুন জ্বালিয়ে দিয়েছে। ভূগর্ভ থেকে আগুন বের হয়ে গেছে। জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোরা আমার বান্দা যারা আমার গোলামি করে, আমার কুদরতি কদমের দিনে 5 বার সিজদা দেয়, সেই সব বান্দাদেরকে তোরা বম্বিং করে উড়িয়ে দিবে আর আমি চুপ থাকবো তা নয়। আল্লাহ সব জ্বালিয়ে শেষ করে দিয়েছে। ওরা যে পালিয়ে যাবে, বিমান বন্দরে গেছে, বিমান বন্দরেও আগুন শুরু হয়ে গেছে। কোথায় পালাবি? গোটা জমিন টাকা। এত আস্তে বলতেছেন মনে হয় এই জমিন মনে হয় আপনাদের। জোরে চিল্লায় কোন জমিন টাকা? সন্দেহ? আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে সব পারেন কি পারেন না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাত্র 6 মাস আগে নেতানিয়াহু বলেছিল, ইসরায়েলের সরকার বলেছিল, তোমরা যে আল্লাহর ইবাদত করো, তোমাদের আল্লাহর সাহায্য কোথায়? তোমাদের আল্লাহর পাওয়ার কোথায়? আমি তো বম্বিং করে সব শেষ করে দিচ্ছি, তোমাদের রবকে পাঠাও। আমাদের রব কি করতে পারে 24 ঘন্টায় আল্লাহ সব দেখিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওরা একটা গাজা শহর পুড়িয়ে দেওয়ার জন্য প্রায় 2000 মার্কিন বিলিয়ন ডলার খরচ করেছে। আর আল্লাহ তাআলা তার চেয়ে বড় শহর বিনা খরচে আগুনকে খালি অর্ডার করেছে, সব পুড়ে দে, সব জ্বালায় দে, সব শেষ। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যতই প্রতিকূল মুহূর্ত থাকুক না কেন, আমরা ঈমান ছাড়ব না, আল্লাহর রাস্তা ছাড়ব না, হকের পথ ছাড়ব না। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হকের পথে থাকতে নিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। হকের পথে থাকতে গেলে আপনার সামনে ফাঁসির রশি ঝুলবে, ভয় পাওয়া যাবে নাকি? কথা কয় না, ভয় পাওয়া যাবে? হকের পথে থাকতে গেলে মামলার বোঝা মাথায় নিয়ে বাড়িঘর ছেড়ে জঙ্গলে আপনারে রাত কাটাতে হবে। কথা কয় না? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হকের পথে থাকতে গেলে শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার মতো এত বড় মাপের একজন মানুষ হওয়া সত্ত্বেও তিনি আমার বন্ধুগণ হকের পথে থাকার কারণে 13টা বছর জেলখানায় কাটায় দিল, বাতিলদের সঙ্গে আপোষ করে না।
আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হকের পথে থাকতে গেলে অনেক জুলুম আসবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে নিলেন, ইসলাম যখন গ্রহণ করলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কথা গোপন রাখলেন। কারণ ইসলাম গ্রহণ করেছে এই কথা যদি আবু জেহেলরা জেনে ফেলে তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই জন্য তিনি তার ইসলাম গ্রহণের কথাটা কয়েকদিন গোপন রেখেছিলেন। যেই না শুনলেন মহান রব্বুল আলামিনের বিধান, আইন চালু হয়ে গেছে। কি আইন? আল্লাহ মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসে গেছে। কি মেসেজ? আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা একটা কাজ করতে পারবে আমি আল্লাহ তাকে দুইটা অফার ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার অফার হলো লাহুম মাগফিরা, জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। দুই নাম্বার হলো সীমাহীন পুরস্কার, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। এত আস্তে বলতেছেন মনে খুশি হন নাই? জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? একটা। কয়টা কাজ? একটা কাজ। কি সেই কাজ? ইয়াখশাউনা রাব্বাহুম, ভয় করতে হবে কাকে? সবাই বলেন আমরা ভয় করব কাকে? হাত তুলে বলেন আমরা ভয় করব কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে নাকি? আসতে আছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, 2টা মাস হয়ে গেল ইসলাম গ্রহণ করেছি, কিন্তু কাউকে বলি নাই, প্রকাশ করি নাই। কেন? কারণ হলো ওরা যদি জানে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। একটা ভয় আছে না নাই? চলে আছে না নাই? একটা ভয় আছে। মনে মনে চিন্তা করলেন, এই ভয় তো হলো মানুষের ভয়। মানুষের ভয় কেন আমার কলিজায় থাকবে রে বেলাল? তুই তো এখন আল্লাহর প্রিয় হতে পারলি না। মনে মনে আফসোস করতে করতে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, কাবার দিকে রওনা করলেন। কাবার চত্বরে গিয়ে কাবার দেওয়াল স্পর্শ করে বলছেন, আল্লাহি রাব্বুল কাবা, আমি ঘোষণা দিয়ে দিচ্ছি আমি ইসলাম গ্রহণ করেছি। কাবার চত্বরে থাকা কাফেরদের কানে যখন খবরটা চলে গেল, মুহূর্তের মধ্যে আবু জেহেল যখন জানতে পারল, আবু জেহেল ঘোড়ার পিঠে উঠে ঘোড়া তাড়ায় দিয়া রওনা করলেন সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিক উমাইয়ার বাড়ির দিকে রওনা করলেন। আমার বন্ধুগণ, সেই যুগে মানুষ কেনা বেচার একটা সিস্টেম ছিল, এখন কি আর আছে? এখন আর নাই। সেই যুগে মানুষ বেচা কেনা হতো, গোলাম দাসী বিক্রি হতো। আমার ভাইয়েরা, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কেনা গোলাম ছিল। যখন নাকি ওই আবু জেহেল উমাইয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, দরজায় নক করলেন, দরজা খোলে না। দরজা ভেঙে ভিতরে ঢুকে চোখ বড় বড় করে সে কর্কশ ভাষায় বলতে লাগলো, উমাইয়া, তোর দাস বেলাল ইসলাম গ্রহণ করেছে। কাবার দেওয়াল স্পর্শ করে উঁচু গলায় বলে বেড়াচ্ছে সে একজন মুসলমান। এত বড় দুঃসাহস! তোর কেনা গোলাম, তোর কি মান সম্মান আছে? উমাইয়ার মেজাজ গরম, বাহিনী নিয়ে বেলালকে অ্যাটাক করে ফেললো। গ্রেপ্তার করার পর সেই উত্তপ্ত মরুভূমির মাঠে তাকে প্রতিদিন নিয়ে যাওয়া হয়। বেলালকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়ায় দেয়। এরপরে বেলালের উপরে চাপিয়ে দেওয়া হতো বড় বড় পাথর। তারপরেও বেলাল ইসলাম ছাড়ে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো ওই বালির উপরে গরম কয়লা রাখা হবে, এরপরে বেলালকে চিৎ করে শোয়ায় দেওয়া হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম কয়লার উপরে চিৎ করে শোয়ায় দেওয়া হলো। কখনো উপর করে শোয়ায় দেওয়া হয়, বেলালের চামড়া গলে গলে একেবারে মাটির সঙ্গে মিশে যায়। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, ক্ষত বিক্ষত বেলাল বারবার শুধু জবান দিয়ে আল্লাহর নাম নেয়। উমাইয়ার সহ্য হয় না, বেলালকে বলে, বেলাল দয়া করে তোর রবের নাম নিস না, এটা আমার জন্য খুব অসহ্য। বেলাল তারপরেও ছাড়ে না, বারবার বেলাল বলে, আল্লাহ হাদ, আল্লাহ হাদ। আল্লাহ কয়জন? আসতে কবেন না, কয়জন? আল্লাহ তো এক এবং অদ্বিতীয়, আহাদ একজন। আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ বলে। উমাইয়ার সহ্য হয় না। উমাইয়া ঘোষণা দিল, বাবলা গাছের কাঁটা নিয়ে চলে আয়। আর একজন গোলাম দৌড় মারল, বাবলা গাছের কাঁটা আনলো। বাবলা গাছের কাঁটা এনে ওই কাঁটা এক হাতে আর এক হাতে প্লাস নিয়া ঘোষণা দেওয়া হলো, বেলালকে শক্ত করে বেঁধে ফেল। বেলালকে শক্ত করে বেঁধে বেলালের জিব্বাটা প্লাস দিয়ে টান মেরে বের করে এনে বাবলা গাছের কাঁটা দিয়ে আঘাত করা হলো। সঙ্গে সঙ্গে বেলালের জিব্বা দিয়া ফেনকি দিয়া রক্ত বের হয়ে উমাইয়ার মুখ ভিজে গেল, কিন্তু ওর অন্তরটা ভিজে নাই রে ভাই। এত চরম নির্যাতন, এরপরেও কি হকের রাস্তা তারা কি ছাড়ছে নাকি? চিল্লায় কোন কিশোরগঞ্জবাসী, এরপরেও কি তারা হকের রাস্তা ছাড়ছে? ছাড়ে নাই। খবর যখন নবীর কানে চলে গেল, নবী আমার পেরেশান। নবী আমার কি করবে? অর্থ নাই, টাকা পয়সা নাই। নবী তো নিজেই না খাওয়া, আমার নবী কেমনে তারা আজাদ করবে? নবী আমার ঘোষণা দিলেন, আজকে যে আমার বেলালকে আমার বুকের কাছে এনে দিতে পারবে, আল্লাহর কসম জান্নাতে সে আমার সামনেই থেকে যাবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সামনে দাঁড়িয়ে গেল আবু বকর। বলছেন, নবী গো, আমি বেলালকে আজাদ করে আনবো। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে উমাইয়ার মুখে নিক্ষেপ করে বেলালকে আজাদ করে আনলেন। নবী বেলালকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, বললেন, বেলাল রে, আজকে যেই জমিনে তোর রক্ত ঝরেছে, একটু দেরি কর, কয়েকদিনের মধ্যে ওই জমিনে আল্লাহর আইন চালু হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হকের রাস্তায় চলতে গেলে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দুনিয়া এবং আখিরাতের সকল ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলি আমিন। আর একটু চিল্লায় বলি আমিন। এবং এই 4টি গুণ অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।